Three, two, one, go! হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব মাংস অর্থাৎ চিকেন কষা। তো সর্বপ্রথমে এই মাংসটারে আমি মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। এই যে মিক্সচার করা এই মশলাটা, এর মধ্যে মশলাটার মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা এসব আছে। এবার দিয়ে দেবো সাদা জিরে। তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে এবার দিয়ে দেবো তেজপাতা একটা, কম মাংস। এবার দিয়ে দেবো কাটা পেঁয়াজটা দিয়ে দিলাম পুরোটা। তারপরে ঠিকঠাক করে দিয়ে দিলাম। এবার এটারে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো ভালোভাবে। দেখো, এটা আমি প্রথমবার মাংস রান্না করছি, চিকেন কষা। তো আজকে আমি আমার মারে রান্না করে খাওয়াবো। তারপরে এবার দিয়ে দেবো মশলা দেওয়ার ঝোলটাও দিয়ে দিলাম। তারপরে এবার এটা একটু নেড়ে চেড়ে নেবো, মশলাটা একটুখানি ভাজুক। তারপরে দেখো 1 মিনিট পর এরকম হলো। তারপরে আমি এটা আলু দিয়ে রান্না করছি না, পেঁপে দিয়ে রান্না করছি, ঠিক আছে? তো পেঁপেগুলো দিয়ে দিলাম এখানে। কাঁচা টমেটোও দিয়ে দেবো, যে কাঁচা টমেটো, একটু টক লাগবে, ভাল লাগবে। নেড়ে চেড়ে নিচ্ব মশলাটারে, পেঁপে আর টমেটোর সঙ্গে মিশিয়ে নিলাম। নেড়ে নিয়ে আমি এই মাংসটা আমি এবার দিয়ে দেবো। মাংসটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য, ওভেনটা বাড়িয়ে। ঠিক আছে, ওভেনটা কিন্তু বাড়িয়ে নিলাম। তারপরে এবার একটুখানি কষাতে হবে এটারে। তারপরে এর মধ্যে আমি মশলা দেব, 2 চামচ ধনে গুঁড়ো, অল্প মাংস, এর জন্য অল্প মশলাই দিচ্ছি। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো 2 চামচ। ঝাল হলে ভালো লাগবে, কারণ এটা আমরা কষা খাবো। তারপরে এবার আমরা দিয়ে দেবো জিরা গুঁড়ো 1/2 চামচ। দিয়ে দিলাম জিরা গুঁড়োটা। এবার দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো 2 চামচ। তারপর বন্ধুরা এবার দিয়ে দেবো লবণ। যতই মশলা দাও না কেন, এইটা না দিলে স্বাদ আর আসবেই না। তো এই লবণটা দিয়ে দেবো 1 চামচ না 1.5 চামচের মতো দিয়ে দিলাম, চামচি। তারপরে এটা মশলাটা মিশিয়ে নেবো মাংসটার সাথে, ওভেনটা বাড়িয়ে। দেখো, ভালোই গন্ধ বেরাচ্ছিল এই সময়টায়, কিন্তু এরপরে আরো বেশি ভালো গন্ধ বেরাবে। বন্ধুরা এবার আমি একটু ভালোভাবে নেড়ে নেবো মশলাটারে, আবার একটুখানি মাংসের সাথে মিশিয়ে নেব। তো নাড়া হয়ে গেলে আমি 2 মিনিটের জন্য ঢেকে দেবো এটারে, গ্যাসটা নিচ দিয়ে। 2 মিনিট পরে দেখো বন্ধুরা, অনেকটাই মাংসটা কষা হয়ে গেছে। তো আরটুখানি কষাতে হবে, এখনো হয়নি, আমার মা বলছে এখনো হয়নি। তো আরটু কষাতে হবে, একটু দেখে। এই সময়টায় সেই গন্ধ হচ্ছিল। তারপরে ওভেনটা বাড়িয়ে আবার একটু কষিয়ে নেব। এই সময়টায় এত সুন্দর গন্ধ হচ্ছিল বন্ধুরা, বিশ্বাস করবা না। বন্ধুরা তাকে বলে দিই, আমি এর সাথে আর একটা স্পেশাল জিনিস মিক্সড করবো, সেটা সবার লাস্টে দেখাবো। যে পাকা টমেটো দেয়, আর আমি দিয়েছি কাঁচা টমেটো। এই কাঁচা টমেটো আর পেঁপে দিয়ে একদিন রান্না করে দেখো আমার মতো, একদম চেটে ফুটে খাবে।
তো দেখো আবার 2 মিনিট পরে ঢেকে দেওয়ার পর একদম হয়ে গেছে, একদম ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে। ও সেই খেতে হবে, সেই খেতে, আমি এখন থেকে বুঝে গেছি। এবার আমি ওই মশলা দেওয়া জলটারে এর মধ্যে দিয়ে দেবো। তো আমি কষা কষা খাবো, তো এর জন্য ওইটুকুনি জল দিলেই হবে। পেঁপেটা কোনো রকম একটু সেদ্ধ হলেই হয়ে যাবে। তো একটু নেড়ে ছেড়ে নেবো জলটা দিয়ে, ওভেনটা বাড়িয়ে, ঠিক আছে? তো হয়ে গেছে, এছাড়া কিন্তু আমি আর জল দেবো না, ঠিক আছে? তো এবার ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। তো বন্ধুরা 2 মিনিট পরে চলে এলাম। দেখো আমার ওই কি জানো, ফোনের ক্যামেরাটা একটু খারাপ আসছে, তো এই সময়টা সেরকম একটা হয়নি। 2 মিনিটের মধ্যে হবে না, তা আমি একটু চেখে দেখি। ও সেই সেই, এত সুন্দর খাবার কিন্তু এখনো হয়নি বন্ধুরা, আরো বেশি ভালো লাগবে। ও এবার 2 মিনিট ঢেকে দিলাম। 2 মিনিট পরে খুলে নিয়ে হয়ে গেছে বন্ধুরা। তারপরে এই সময় দিল সানরাইজের গরম মশলা। বলতে গেলে বন্ধুরা একদম 99% হয়েই গেছে। গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামাই দেবো। এবার একটুখানি ভালোভাবে করে নেবো, এইটার থেকে একটুখানি ঝোলটা টানাতে হবে, এখনো একটু জল জল আছে, একদম কষা করে দেবো, ঠিক আছে বন্ধুরা? রান্নাটা একদম শেষের পথে। তো আমি এই সময়টায় দেখে আমার জিভ থেকে জল বেরা যাচ্ছে যে কখন খাবো কখন খাবো, সেই গন্ধ বেরাচ্ছিল বন্ধুরা, সেই গন্ধ আমার। তো বন্ধুরা এখন আমার আর তস হয়েছিল না, এর জন্য আমি 2 মিনিট ঢেকে দিয়ে একটু নাচানাচি করে খেতে বসে গেলাম। তো বন্ধুরা মাংসটা অল্প ঠান্ডা হলে, তো আমি এখন খেতে বসে গেছি। তো আমি মাংসটা নিয়ে একটু নুন নিয়ে মাখিয়ে একটু টেস্ট করে দেখলাম, খুব গরম বন্ধুরা, তাও এখনো গরম রয়েছে, মাখাতেও পাচ্ছি না, এত গরম, খুব গরম, খুব। তো বন্ধুরা আমি একটু টেস্ট করে দেখলাম বন্ধুরা, একদম সেই খেতে। তো বন্ধুরা প্রথমবার রান্না করলাম, তাও ভালোই হয়েছে খেতে, মার মতো না হলেও খেতে ভালো হয়েছে। সেই দেখো লেগ পিসটা সেই ভালো লাগছে একদম। তো বন্ধুরা আমি আর তস হতে পারছি না, তো আমি খাওয়া শুরু করে দিয়েছি। আমি এখানে ভিডিওটা শেষ করছি বন্ধুরা। তো রান্নার ভিডিওটা যদি বন্ধুরা ভালো লাগে তাহলে আমার পাশে থাকো। টাটা, বাই বাই, গুড বাই।